বর্ষা হোক বা শীত, বন্যা যেন খানাকুলবাসীর পিছু ছাড়ছে না। আগেও আমরা দেখেছি এবারের বর্ষায় প্রবল ক্ষতির মুখে পড়েছিল খানাকুল। আবারও সেই একই ছবি, ডিবিসির ছাড়া জলে বড় সড়ো ক্ষতির মুখে আলু এবং বাদাম চাষিরা। মুন্ডেশ্বরীর বাঁধ সময় মতো বাঁধা হলে প্রবল ক্ষয়ক্ষতি হতো না দাবি বড় জলে প্লাবিত খানাকুল এলাকার মানুষদের। এলাকার পরিদর্শনে গেলে ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। জানা যাচ্ছে মুন্ডেশ্বরীর ভাঙা নদী বাঁধ দিয়ে বড় জল গ্রামের ঢুকে রবিবার সকাল থেকেই প্লাবিত করেছে খানাকুল ২ নম্বর ব্লকের বলাইচক, নবীনচক, চিংড়া সহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ এলাকার চাষের জমির ওপর কার্যত কোমর সমান জল। আর সেই কোমর সমান জলেই আলু তুলছেন চাষিরা, এমন ছবিও কিন্তু ধরা পড়েছে। আর সেই জেরে জমি থেকে আলু তোলার মুখে প্রবল ক্ষতির মুখে পড়তে হয়েছে এলাকার চাষিদের। দাবি, এলাকায় বিজেপিকে ভোট দিয়ে জেতানোর জন্য ইচ্ছাকৃতভাবে নদী বাঁধ গত ৬ মাস ধরেও বাঁধার সময় পায়নি প্রশাসন। এদিন ঘটনাস্থলে পৌঁছে যান খানাকুল ২ নম্বর বিডিও মধুমিতা ঘোষ। ভিডিওকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা। প্রবল ক্ষতি হয়েছে চাষের, এমনটাই জানা যাচ্ছে। খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারী সহ অন্যান্য আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান, ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যে ব্যবস্থা করুন ডিপার্টমেন্ট বলা হচ্ছে যে ম্যাডাম, ডিপার্টমেন্টকে বলা হচ্ছে যে এরকম পরিস্থিতি সিচুয়েশন এরকম যে কোনো মুহূর্ত অঘটন কেস ঘটে যাবে, যে কোনো মুহূর্ত অঘটন কেস ঘটে যাবে ইচ্ছাকৃতভাবে। তেল খাওয়া গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো পথ নেই। কিন্তু ভিডিও কিছুক্ষণ আগে এসেছিল, ভিডিও কিছুক্ষণ এসে কি বলছেন ওনারা বলে গেছেন যে সরকার তারা হচ্ছে আলু সব কিনে নেবে বলে। সব আলু কিনে নেবে, আলুটা খুললে তবে তো কিনবে। আলুটা তো যদি জলের তলায় গেল, এক মানুষ জলের তলায় আলুটাকে খুলবে কি করে? সেটা আলুটা কিনবে কি কিনবে? সে তো জলের তলায় চলে গেছে, কেউ তো আলু খুলতে পারছে না। এক কোমর জলে এক মানুষ জলে কি আলু খোলা যায়? ঠিক তো, মানে নষ্ট হয়ে গেল, নষ্ট, পুরো নষ্ট, কোনো কিচ্ছু নেই। এই যখন 6 মাস ধরে যখন বাঁধ বাঁধা হয়নি, বাঁধ বাঁধা হয় না, কিচ্ছু না, বাঁধ হয়েই যাচ্ছে কুত্তিকে দুটি করে বালি নিয়ে আসছে বাঁধছে, সেসব কোনো পরিস্থিতিই নেই। তবুও আমরা বলছি যে এ কি বাঁধ হচ্ছে? এতদিন ধরে বাঁধ, 6 মাস ধরে বাঁধ হচ্ছে একটা। সরকার এইরকম অবস্থা, সরকার ওদিকে সব এক ধার থেকে জুতো বেটা করলে তবে হয়, যে জুতো দিয়ে পিটতে হবে, তবে আমাদের গায়ে রাগ যাবে। আমরা তো এমনি বর্ষার ধান নষ্ট হয়ে গেছে বাঁধে হানা হয়ে, আবার এই একটা অর্থকরী ফসল, এটাও পুরো নষ্ট। ঠিক গুছিয়ে এইটাকে বাঁধতো, এদিকে তাহলে এই সমস্যাটা হতো, কোনো হতো নি তো এই সমস্যাটা। কত ক্ষয়ক্ষতি হয়ে গেলো। এবার আমরা সব জিনিসপাতি দিয়ে চাষ করছি, বন্ধু দিয়ে চাষ করছি, এবার আমরা খাবো কি? এতদিন বাঁধেনি বা কেন, কিছু কি বুঝতে পারছেন? না, আমরা কিছু বুঝতে পারছি না তো কেন বাঁধটা হচ্ছে না। বাঁধতে আবার অফ রেখেছিল তো কাজ, কেন বাঁধছে না কি জানে? খালি বলছে মাটি ওই জায়গা থেকে এসছে, এত মাটি কিনে যদি বাঁধতো তাহলে এখন বাঁধ কমপ্লিট হয়ে যেত। অনেক টাকার ক্ষয়ক্ষতি হলো তো। হ্যাঁ, প্রচুর। এই এলাকাটা সব, আমাদের এই বলাই চক, সুবল চক। হ্যাঁ, কি চাষ করেছিলেন এখানে? সবজি চাষ আছে, আলু চাষ আছে, সর্ষে আছে, বাদাম আছে, সব আছে। যদি বাঁধতো হাতে কত লোক আলু পাবে বলো? কত পাবে? এক লোক দেনা দুনি করে চাষ করেছে, বান দিয়েও তো আধমরা হয়ে আছে, মানে তো ধান তো সব চলে গেল। তাহলে এবার লোক ভাগে ভুগে একটা চাষ করবে, তো কী করে চাষ করবে? এইরকম করে ক্ষতি করে দিলে কী করে চাষ করবে বলতো? কী করে খাবে বলতো? মানুষ বাঁচবে কী করে বলতো? বন্যার সময় তো বাঁধ, নদী বাঁধ ভেঙেছিল, এখনো তো বাঁধ তৈরি হয়নি। সেই থেকে কেউ বাঁধেনি। অ্যাকচুয়ালি এটা উলুবেড়িয়া কনস্ট্রাকশন ডিভিশনের আন্ডারে আছে। আমরা সময় মতো জানিয়েছি, ওনারা বাঁধ ভাঙছে, সব কিছু একটা প্রসেস আছে। এই প্রসেসটাতে একটুখানি হয়তো সময় লেগেছে, কিন্তু হয়ে যাবে বাঁধটা। কিন্তু 6 মাস যখন হচ্ছে সময় ছিল টাইম বাউন্ডারি, এই সময় যদি হতো তাহলে গরিব মানুষ তো অনেক ফসলের ক্ষতি হয়েছে, তারা দাবি না, ফসলের যেটা ক্ষতি হয়েছে সেই জন্য আমাদের এডিএ সাহেব আসছেন, আমাদের সুফল বাংলার লোকেরাও আসছেন, তো ওনারা ফসল কিনে নেবেন এখান থেকে।
তো এই পরিস্থিতির মোকাবিলা কি এই মুহূর্তে হবে না? হ্যাঁ, এই মুহূর্তেই হবে। কি মানে কি ভাই, নদীর বাঁধের মানে জলটা যে যাচ্ছে, এখানে তো হাওড়া ডিভিশনেরও বেশ কিছু এলাকা প্লাবিত হ্যাঁ, হতে হাওড়া পারে। ডিভিশন থেকে ইঞ্জিনিয়াররা আসছেন, ওনারা এ করে হাওড়া ডিভিশন থেকেও ইঞ্জিনিয়াররা আসছেন, তা ওনারা দেখে নেবেন, ওনাদের লোক আসছেন, দেখে নেবেন। দেখুন, এই বাঁধটা হানাটা হয়েছে আজ বিগত 6 মাস হয়ে গেল। 6 মাস ধরে আমরা ডিপার্টমেন্টকে, দপ্তরকে বারংবার চিঠি দিয়েছি, বারংবার জানিয়েছি, ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই। যেহেতু আমাদের 2 নম্বর ব্লকটা, আমাদের পঞ্চায়েতটা আমাদের বিজেপির পঞ্চায়েত, সেই জন্য রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে, তৃণমূলের নেতারা ইচ্ছাকৃতভাবে আজকে এই বন্যাটার পরিস্থিতি তারা করেছে। বারংবার আমরা জানিয়েছি, যখন কাজ হয়, কাজ হওয়ার সময় আমরা বারবার বলেছি যে আমাদের যে সামনে যে আছে মাঠ আছে, মাঠের লেভেলে জল হবে। 1 দিন করে কাজ করছে, 3 দিন করে কাজ বন্ধ করে দিচ্ছে। কাল থেকে আমরা অনবরত ডিপার্টমেন্টকে জানিয়েছি, ডিপার্টমেন্টে কোনো হেলদোল নেই। আজকে আপনি দেখুন যে চাষিদের কী অবস্থা, গত বন্যায় চাষিদের সর্বস্ব হারিয়েছে, সর্বস্ব চলে গেছে। আজকে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আজকে দেখুন গোটা মাঠে, আপনি দেখুন বন্যায় যেরকম জল হয় সেরকম জল, গোটা মাঠে জলে ভর্তি, চাষিদের আলু সব নষ্ট হয়ে গেছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবেন তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।